জামারাতে পাথর নিক্ষেপ করা হজের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটি। আর এই পাথর নিক্ষেপ করার সময় আমাদের দ্বারা মাঝে মধ্যেই এমন কিছু ভুল হয়ে যায়, যেই ভুলের কারণে হজ নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। এমনকি কিছু কিছু ভুলের জন্য দম দেওয়া লাগতে পারে। তো আজকে আমরা কথা বলবো জামারাতে পাথর নিক্ষেপ করার সময় কোন কোন ভুল আমাদের দ্বারা হয়ে যায়। অনেকেই আমরা যেগুলাকে ভুল হিসাবে মনেই করি না, বা আবেগের বশবর্তী হয়েও সেই ভুলগুলা করে ফেলি। তাই যারা এবছর হজে যাচ্ছেন বা ভবিষ্যতে হজে যাওয়ার নিয়ত করছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে বলে আশা করি। না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ করছি। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে জামারাতে পাথর মারার গুরুত্ব কতটুকু। জামারাতে পাথর মারাটা হজের একটা ওয়াজিব আমল, এবং এটা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনার যে স্মৃতি, সেই স্মৃতিকে আসলে মনে করা। এবং যেখানে তিনি শয়তান যে তাকে ওনাকে প্ররোচনা দিয়েছিলেন, সেই প্ররোচনা প্রত্যাখ্যান করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর নির্ধারিত নিদর্শনগুলোকে সম্মান করো। আর এই পাথর নিক্ষেপ করা হচ্ছে সেই নিদর্শন সমূহের একটি। সর্বপ্রথম যে ভুল হয় সেটা হচ্ছে যে নিয়ত ছাড়া পাথর মারা। যে কোনো আমল সেটা তার নিয়তের উপর নির্ভরশীল সেটা কবুল হওয়ার জন্য। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ভিড়ের মধ্যে সেই জায়গায় পাথর মারতে গেছি, এবং সেটা যে আমার একটা মনে মনে নিয়ত করতে হবে, বা দিলের মধ্যে সেই ইচ্ছাটা থাকতে হবে বা সেই নিয়তটা থাকতে হবে যে আমি কোন উদ্দেশ্যে কি পারপাসে সেই পাথরটা মারছি। সে নিয়ত যদি আমার দিলের মধ্যে প্রপারলি না থাকে, তো সেই ক্ষেত্রে সেই আমলটা কিন্তু ঠিকভাবে হবে না। প্রতিটি পাথর মারার আগে মনে মনে এই নিয়ত থাকতে হবে যে আমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য প্রতীকীভাবে শয়তানকে এই পাথর মারতেছি। দুই নম্বরে যে ভুলটা অনেকে করেন সেটা হচ্ছে যে খুব বড় আকারের পাথর ব্যবহার করা। অনেকেই আবেগের বশবর্তী হয়ে এরকম সাইজের পাথর নিয়ে আসেন, যেটা কিনা কারোর শরীরে লাগলে ব্যথা পেতে পারে, বা খুব বড় সাইজের পাথর নিয়ে আসেন এবং খুব জোরে বা খুব রাগান্বিতভাবে সেই পাথরগুলো মারার চেষ্টা করেন। আমরা অনেক সময় ইউটিউবে, ফেসবুকে এই ধরনের ভিডিও কিন্তু দেখি। বাট বাস্তবতা হচ্ছে যে খুব বড় ধরনের পাথর মারা যাবে না, বা আল্লাহ রসুল খুব বড় ধরনের পাথর মারেন নাই। বরং বোটের দানার মতো বা ছোলার দানার মতো ছোট ছোট পাথর উনি নিক্ষেপ করেছেন, এবং এটাই সুন্নত। তাই আমরাও চেষ্টা করব বড় ধরনের পাথর আমরা নিব না, বরং যে ছোলার দানার মতো যে ছোট ছোট যে পাথর আছে, নদী পাথর, সেই পাথরগুলাই আমরা মারব। তিন নম্বরে যদি বলি যে অনেকেই দূর থেকে দাঁড়িয়ে পাথর মারার চেষ্টা করেন। হয়তো চিন্তা করেন যে হয়তো আমি দূর থেকে দাঁড়িয়ে মেরে সেটা ফেলে দিতে পারবো, যেহেতু ভিড় থাকে সামনের দিকে অনেকটা। বাট দূর থেকে মারতে গিয়ে সেটা যদি টার্গেট মিস হয়, বা যেই জায়গায় মারার দরকার ছিল সেই জায়গায় না পড়ে, তাহলে সেটা কিন্তু আমার যে প্রপার যে ওয়াজিব আমল সেটা কিন্তু ঠিক মতো হবে না। তাই নির্দিষ্ট স্থানে জামারার যে পিলার বা বেস, সেখানে কিন্তু পাথরটা পড়তে হবে। অন্যথায় সেটা কিন্তু পাথর মারা হিসেবে কাউন্ট করা হবে না। আবার অন্যদিকে যদি বলি, অনেকেই মনে করেন যে ভিড়ের কারণে আমি হয়তো না যাই বা স্কিপ করি জিনিসটা, আমার ছেলে আছে বা আমার আত্মীয় আছে, অন্য কাউকে দিয়ে পাথরটা মারিয়ে দিই। তো এই ক্ষেত্রে কিন্তু নিয়ম হচ্ছে যে যদি আপনার বিশেষ কোনো মাজুরিয়াত থাকে, এরকম কোনো মাজুরিয়াত থাকে যে আপনি সেখানে যেতে অক্ষম, বা আপনি শারীরিকভাবে সুস্থ না, বৃদ্ধ, হ্যাঁ, এরকম বিশেষ কোনো মাজুরিয়াত যদি থাকে, সেই অবস্থায়ও আপনি হক্কানি আলেমের সাথে কথা বলে তারপরে আপনি অন্যকে দিয়ে পাথর মারাতে পারেন। অন্যথায় আপনি নিজে না গিয়ে যদি অন্য কাউকে দিয়ে সেই পাথরটা মারান, তাহলে সেটাও কিন্তু জায়েজ হবে না, বা সেটাও আপনার আমলের মধ্যে ত্রুটি থেকে যাবে। অনেকেই আবার অনেক বেশি রাগ নিয়ে বা প্রতিশোধ পরায়ণ একটা মনোভাব নিয়ে কিন্তু পাথর নিক্ষেপ করেন। এটাও করা যাবে না, কারণ এটা আসলে একটা প্রতীকী আমল। এটা অনেকে মনে করেন যে এটা করলে হয়তো ভালো হবে, কিন্তু না, এটা একটা ভুল ধারণা। কারণ এটা হচ্ছে আসলে নিজের নফসের শয়তানের বিরুদ্ধে আসলে অবস্থান নেওয়া। হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে এই আমল সম্পন্ন করছেন। তাই আমাদের জন্য সুন্নত হচ্ছে আমরাও এই আমলটাকে শান্তভাবেই এই আমলটা সম্পন্ন করব। পরবর্তীতে যদি বলি যে নির্দিষ্ট সংখ্যার কম বা বেশি পাথর মারা। অনেকে আমরা মনে করতে পারি যে না, আমি 7টা জায়গায় 10টা, 15টা, 20টা পাথর মেরে দেই, বেশি মারলাম তাতে কি ক্ষতি। কিন্তু না, বরং নির্দিষ্ট সংখ্যক পাথরই মারতে হবে। 10ই জিলহজ 7টি পাথর বড় জামারাতে, এবং 11 এবং 12 জিলহজ 21টি পাথর 3টি জামারাতে যে আছে, সেই 3টি জামারাতে 7টা করে মারা লাগবে। কম বা বেশি হলে কিন্তু ভুল হবে, এবং কিছু ক্ষেত্রে সেই ভুলের পরিমাণটা যদি বড় হয়ে যায়, দমও আজীব হতে পারে। এবং সেই ক্ষেত্রে যদি আপনি ভুল করে ফেলেন, আপনার জন্য উচিত হবে আপনার যিনি আলেম আছেন আপনার জামাতের মধ্যে, ওনার সাথে কথা বলে নেওয়া। পরবর্তীতে যদি বলি যে অনেকেই নির্দিষ্ট সময়ের বাইরে পাথর মারেন, সময় শুরু হওয়ার আগে বা সময় শেষ হওয়ার পরে। অনেক কারণ যে নির্দিষ্ট সময়, সেই সময়টাতে ভিড় থাকে, তো অনেকে চতুরতা বশত বা মনে করেন যে আমি একটু আগে মেরে দিই বা একটু পরে মারি, কারণ ওই সময়টাতে ভিড় কম থাকে। এরকমও যদি কেউ করেন, তো সেই ক্ষেত্রেও আমি বলবো এটাতেও কিন্তু আপনার আমলটা ত্রুটিযুক্ত হতে পারে। তাই নির্দিষ্ট যে সময় আছে, সেই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সংখ্যক পাথরই কিন্তু মারতে হবে। এবং সেই নির্দিষ্ট সময়টা হচ্ছে যে 10ই জিলহজ সূর্যোদয়ের পর থেকে, এবং 11 ও 12 জিলহজ জোহরের পর থেকে। সময়ের আগে পাথর মারলে বা সময়ের পরে পাথর মারলেও কিন্তু সেটা সহি হবে না। পরবর্তীতে যে ভুলটা হয় যে অনেকেই একসাথে অনেকগুলা পাথর ছুঁড়ে মারেন। বরং সুন্নত হচ্ছে যে প্রতিটা পাথরকে আলাদা আলাদাভাবে ছুঁড়ে মারা। কারণ এটাও একটা সম্পূর্ণ ভুল। অনেকে মারতে গিয়ে আবার যেটা বললাম যে আবেগের বশবর্তী হয়ে একসাথে অনেকগুলা পাথর মেরে দিলেন, বা একসাথে অনেকগুলা ঢিলা করে মেরে দিলেন, সেটাও কিন্তু আসলে ভুল হবে। বরং প্রতিবার একটা একটা করে পাথর মারতে হবে, এবং পাথরগুলো মারার সময় আল্লাহু আকবার বলাটা সুন্নাহ।
সেই সাথে জামারাকে শয়তান মনে করে সেটাকে লক্ষ্য করে অশ্লীল গালিগালাজ করা বা উচ্চ সুরে কোনো ধরনের ধমকের সুরে কোনো কিছু বলা, এগুলোও কিন্তু আমাদের সুন্নতের পরিপন্থী। কারণ হজে কোনো অশ্লীলতা, পাপ বা ঝগড়া বিবাদ এই সমস্ত কোনো কিছুই কিন্তু নাই। তাই আমরা এমন কোনো আচরণ করব না যেটার দ্বারা রাগ, প্রতিহিংসা এরকম কোনো কিছু বোঝা যায়, বা গালিগালাজ টাইপসের এরকম কোনো কিছু আমরা জামারাকে লক্ষ্য করে করব না। এবং ফাইনালি যদি বলি যে নিরাপত্তার দিকটাকে খেয়াল রাখা, যে আমি পাথর মারতে গিয়ে আমার দ্বারা যেন কোনো ভাই আঘাত না পায়, কারণ ওই জায়গাটা ভিড় থাকে, ধাক্কাধাক্কি করতে গিয়ে কাউকে কোনো দিয়ে আঘাত করলাম, কাউকে পাড়া মারলাম, বা একটু এরকম হাত দিয়ে সরাই, আমার একটু শক্তি আছে তাই দুর্বল থেকে সরাই আমি ধাক্কাধাক্কি করে আগে চলে গেলাম, এরকম কাজ আমরা করব না। অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেক বিভিন্ন দেশের শক্তিশালী মানুষজন থাকে, তা তাওয়াফ করার সময় বা জামারাতে পাথর নিক্ষেপের সময় ওনারা অনেক সময় শক্তির প্রয়োগ করেন, এবং দেখবেন সেই জায়গাটাতে আপনার কিন্তু অনেক খারাপ লাগবে। তাই আমার আপনার দ্বারাও যেন এরকম কোনো কাজ না হয় যেটার দ্বারা অন্য কোনো ভাই কষ্ট পান। হজ হচ্ছে নিজের জীবনের পরিবর্তন করার একটা মাধ্যম, এবং এইটার দ্বারা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের একটা মাধ্যম। তাই আমি হজ করতে গিয়ে এরকম কোনো কাজ করব না যেটার দ্বারা অন্য কোনো ভাই কষ্ট পান, বা যেটার দ্বারা কোনো ধরনের রাগ প্রতিহিংসা ছড়ায় বা কোনো খারাপ কিছু ছড়ায়। এবং হজের মধ্যে ধৈর্যের পরীক্ষা দেওয়া, অহংকারকে দমিয়ে নিয়ে আসা, এটা হচ্ছে একটা মূল শিক্ষা হজের। তাই প্রত্যেকটা আমল সঠিকভাবে সুন্নাহ অনুযায়ী করাটাই হচ্ছে উত্তম। তো আমার এই চ্যানেলে হজ সংক্রান্ত আরও বেশ কিছু ভিডিও আছে, চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। সেই সাথে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।